আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের 1 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের গণতন্ত্রকে সুস্থিতি, গতি ও মাত্রা দিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গ আসামের মধ্যে সংযোগ স্থাপনকারী নতুন নকশার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন করবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এসআইআর এর মেয়াদ বাড়িয়ে চলতি মাসের 19 তারিখ পর্যন্ত করেছে। এবছরের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ইউরোপীয় পরিষদের সভাপতি অ্যান্টোনিও লিউ দ্য কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিল্লির দাবাড়ু আরিয়ান ভার্সনে দেশের নতুন গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের 1 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। নির্বাচিত কিছু স্টার্ট আপ প্রতিনিধি তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান সকলের সঙ্গে ভাগ করে নেবেন। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন যে 2016 সালের 16ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের যুগান্তকারী কর্মসূচির অঙ্গ হিসাবে স্টার্ট আপ ইন্ডিয়া শুরু হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে উদ্ভাবনে উৎসাহিত করা এবং বিনিয়োগে আরও গতির সঞ্চার করা। এই উদ্যোগের আরও একটি উদ্দেশ্য ভারতকে চাকরি প্রার্থীর পরিবর্তে চাকরির সৃষ্টিকারীদের একটি জাতিতে পরিণত করা। গত 1 দশকে স্টার্ট আপ ইন্ডিয়া ভারতের অর্থনৈতিক ও উদ্ভাবনী কাঠামোর একটি ভিত্তিপ্রস্তর হিসেবে আবির্ভূত হয়েছে। 2030 সালের মধ্যে $7.3 ট্রিলিয়ন অর্থনৈতিক দেশ হিসাবে ভারতকে গড়ে তুলতে এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে নির্দিষ্ট লক্ষ্যপথে এগিয়ে যেতে এই উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্রকে সুস্থিতি, গতি ও মাত্রা দিয়েছে। নতুন দিল্লির সংবিধান সদনে গতকাল কমনওয়েলথভুক্ত দেশগুলির আইনসভার অধ্যক্ষদের 28তম অধিবেশনের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের গণতন্ত্রের অর্থ হল সমাজের প্রান্তিকতম মানুষের কাছে কোনো রকম ভেদাভেদ ছাড়াই সরকারি কল্যাণমূলক সুবিধা পৌঁছে দেওয়া। গত কয়েক বছরে প্রায় 25 কোটি মানুষ दारिद्र्य सीमार ऊपरे उठे एसेছেন বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। भारत में डेमोक्रेसी का अर्थ लास्ट माइल डिलीवरी है। हम एक लोक कल्याण की भावना से हर व्यक्ति के लिए बिना किसी भेदभाव के काम कर रहे हैं और इसी लोक कल्याण की भावना के कारण बीते कुछ वर्षों में भारत में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গ আসামের মধ্যে সংযোগ স্থাপনকারী নতুন নকশার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন করবেন। অন্যান্য ট্রেনগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস, রাধিকাপুর এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস এবং বালুরঘাট এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস। এর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে যাত্রী যোগাযোগের উন্নত হবে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদহ বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস এবং সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এই ট্রেনগুলি চালু হওয়ার ফলে যাত্রীরা কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। এই উদ্যোগগুলি আসামের কামরূপ মেট্রোপলিটন এবং বঙ্গাইগাঁও জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার বাণিজ্য, পর্যটন এবং আর্থসামাজিক উন্নয়নেও সহায়তা করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাহিনীর আধুনিকীকরণের জন্য একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এক বিরাট সংগঠনে এ ধরনের পরিবর্তন চ্যালেঞ্জিং হলেও তা প্রয়োজনীয় বলে শ্রী সিং জানান।
তিনি বলেন 2047 সালের মধ্যে দেশের সবথেকে শক্তিশালী সশস্ত্র সেনাবাহিনী গড়ে তুলতে এক স্পষ্ট রূপরেখায় দেশ এগিয়ে চলেছে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে সৌর দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী দেশসেবায় ভারতীয় সেনার অবিচল কর্তব্য পরায়ণতার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, অপারেশন সিঁদুর এখনও চলছে এবং সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নিজেদের প্রয়াস চালিয়ে যাবে বলে তিনি জানান। ऑपरेशन सिंदूर में भारत ने सिर्फ अपनी सैन्य ताकत ही नहीं दिखाई बल्कि अपने राष्ट्रीय स्वभाव का भी परिचय दिया है। साथियों, आतंकियों के खिलाफ की गई कार्रवाई पूरी तरह से सोच समझकर और मानवीय मूल्यों को ध्यान में रखकर की गई। इसी कारण ऑपरेशन सिंदूर भारत के इतिहास में सिर्फ एक सैन्य कार्रवाई के रूप में नहीं बल्कि साहस और संतुलन के प्रतीक के रूप में याद रखा जाएगा। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেছেন যে ভারতের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2014 সালের 249 গিগাওয়াট থেকে দ্বিগুণ হয়ে 2025 সালে 500 গিগাওয়াটের বেশি হয়েছে। নতুন দিল্লিতে ভারত বিদ্যুৎ শীর্ষ সম্মেলন 2026-এর প্রাক উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, ভারত নির্ভরযোগ্যতা, সহজলভ্যতা এবং স্থিতিস্থাপকতার সংজ্ঞায় শক্তি প্রাচুর্যের এক নতুন যুগে প্রবেশ করেছে। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী এবং উপভোক্তা দেশ বলেও তিনি উল্লেখ করেন। পরিবেশ বান্ধব শক্তির অগ্রগতির ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের জীবাশ্ম বহির্ভূত জ্বালানির সক্ষমতা 2014 সালে 32% থেকে বেড়ে 2025 সালে 52% পৌঁছেছে। এটি ভারতকে শক্তি রূপান্তরের ক্ষেত্রে বিশ্বে অগ্রগণ্যদের মধ্যে স্থান দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে জানুয়ারি আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। নির্বাচন কমিশন গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর চলতি প্রক্রিয়ার মেয়াদ বাড়িয়ে 19শে জানুয়ারি পর্যন্ত করেছে। এর ফলে ভোটারেরা এ মাসের 19 তারিখ পর্যন্ত তাদের দাবি এবং আপত্তি নথিভুক্ত করতে পারবেন। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো একটি চিঠিতে নির্বাচন কমিশন বলেছে, সিইওদের অনুরোধ এবং অন্যান্য বিষয় বিবেচনার প্রেক্ষিতে মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত। কমিশন সিইওদের এ বিষয়টি ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছে। হুগলি জেলার ত্রিবেণীতে আগামী মাসের 11 থেকে 14 তারিখ পর্যন্ত বঙ্গ কুম্ভ স্নান মহোৎসবের আয়োজন হয়েছে। 13 ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তি তিথিতে অমৃত স্নান যোগ। প্রায় 700 বছর পর 2022 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে বঙ্গ কুম্ভ স্নান মহোৎসবের পুনর্জাগরণের সূচনা হয়। এবছর এই উৎসবের 5ম বর্ষ। ইউরোপীয় পরিষদের সভাপতি অ্যান্তোনিও লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভান ডার লেয়েন এবছরের সাধারণতন্ত্র দিবসে অতিথি হচ্ছেন। আগামী 26শে জানুয়ারি তারা কর্তব্যপথে এই অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই নেতা 25শে জানুয়ারি থেকে 3 দিনের সরকারি সফরে ভারতে আসছেন। এলেন মাস্ক পরিচালিত স্পেস এক্স গতকাল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস থেকে নাসার 4 মহাকাশচারীকে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে এনেছে। চিকিৎসার প্রয়োজনে এই প্রথম কাউকে আইএসএস থেকে ভূপৃষ্ঠে ফেরানো হলো। দিল্লির দাবারু আরিয়ান ভার্সানি দেশের নতুন গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এই নিয়ে তিনি দেশের 92তম গ্র্যান্ডমাস্টার হলেন। আর্মেনিয়ার আন্দ্রেরিক মার্গারিয়ান মেমোরিয়াল প্রতিযোগিতায় জয়লাভ করে তৃতীয় ফিডে নম পেয়ে এই সম্মান তিনি অর্জন করলেন। 21 বছর বয়সী দাবারু আরিয়ান ক্লাসিক্যাল ফরম্যাটে তার বর্তমানে ফিডে রেটিং 2513। উল্লেখ্য, বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডের নিয়ম অনুযায়ী একজন দাবারুকে গ্র্যান্ডমাস্টার হতে গেলে 2500 ইয়েলো রেটিং এবং 3টি ফিডে নর্ম পেতে হবে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা। বয়স হয়েছিল 62 বছর। বাংলার হয়ে 25টি প্রথম শ্রেণী ও 11টি লিস্টে এ ম্যাচ খেলেছেন তিনি। সিবির ভিশন 2028 প্রকল্পের অন্যতম কোচ ছিলেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের 1 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের গণতন্ত্রকে সুস্থিতি, গতি ও মাত্রা দিয়েছে। খবর শেষ হলেও পরে খবর, জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।